কাঁচা আম দিয়ে এরকম মজাদার আর লোভনীয় আচার কি কখনো তৈরি করেছেন বা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তবে আজকেই তৈরি করে ফেলুন। কাঁচা আমের এই আচারটা বানানো কিন্তু খুবই সহজ। আমি কাঁচা আমের যতগুলো আচার তৈরি করেছি তার মধ্যে এই আচারটা আমার কাছে সব থেকে বেস্ট। তেল ছাড়া কাঁচা আমের এই আচারটা কিন্তু অনেক বেশি মজার হয়। তবে হ্যাঁ, আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন না, কারণ চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গেই কিন্তু সবাই লুটেপুটে খেয়ে ফেলবে। চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি কাঁচা আমের এই লোভনীয় আচারটা, যা তৈরি করা খুবই সহজ। কাঁচা আমের এই আচার তৈরি করার জন্য এখানে আমি প্রায় 1 কেজির মতো কাঁচা আম নিয়ে নিলাম। আপনারা চাইলে কাঁচা আমের পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারেন, যেহেতু এটা অনেক বেশি লোভনীয় হয়, শেষ হয়ে যাবে কিন্তু খুবই দ্রুত। এরপর কিন্তু আমের থেকে আমের খোসাগুলো আমি ছিলে নিলাম। এরপর কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপরে একটা করে আম নিয়ে ছোট ছোট করে টুকরা করে কেটে নিতে হবে। আমার এই আমগুলোর বীজ কিন্তু বেশি শক্ত ছিল না, সেজন্য কিন্তু মাঝখান থেকে বীজটা ফেলে দিয়ে আমগুলো টুকরো করে কেটে নিলাম। আর আপনারা যে আমগুলো নেবেন তাতে বীজটা যদি শক্ত হয়ে যায় তাহলে বীজটা থেকে আমগুলো ছাড়িয়ে নেবেন। এরপরে ছোট ছোট টুকরা করে নেবেন। এই কাঁচা আমের টুকরোগুলোকে পেস্ট করে নিতে হবে। কোনো রকম পানি দেয়া যাবে না, কোনো রকম পানি ছাড়াই কিন্তু আমগুলো আমি পেস্ট করে নেব। আর কেউ যদি সামান্য পানি দিয়ে পেস্ট করে নিতে চান তাহলে নিতে পারেন, তবে তাতে কিন্তু আচারটা তৈরি করতে বেশ সময় লেগে যাবে। আমগুলো কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিতে হবে, একটুও যেন দানা দানা না থাকে। এরপরে যে কড়াইতে আমি আচারটা তৈরি করব সেই কড়াইতে কিন্তু আমগুলো আমি ঢেলে নিলাম। তারপরে চুলায় দিয়ে দিলাম। এখন কিন্তু অনবরত একটু নাড়তে হবে, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, নিচে যেন লেগে না যায়। 5 মিনিট এভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে আরও হাফ কাপ চিনি বাড়িয়ে নিতে পারেন যদি আপনারা মিষ্টিটা বেশি পছন্দ করেন। এরপর কিন্তু চিনির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর চিনি গলে যাওয়ার পরে যে পানি বের হয়েছে, এখন সেটাকে একদম জাল দিয়ে শুকিয়ে নিতে হবে। পানিটা যখন একদমই আম থেকে টেনে যাবে, এই পর্যায়ে আমি চুলা থেকে কড়াইটা নামিয়ে প্রথমেই 1 চামচ সাদা লবণ দিয়ে দিলাম। 1 চামচ বিট লবণ, ভাজা জিরার গুঁড়ো 1 চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, আর আধা ভাঙা করে রাখা ভাজা পাঁচফোড়ন দিয়ে দিলাম 1 চামচ। হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তারপরে 6-7টা শুকনো মরিচ ভেজে একটু গুঁড়ো করে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। এই আচারটা একটু ঝালঝাল হলেই কিন্তু বেশ ভালো লাগবে। তারপর এখানে সরিষা বাটা দিতে হবে বা কাসুন্দি। আমি এখানে সরিষা বাটা না দিয়ে কাসুন্দি দিয়ে দিলাম 4 চামচ। তবে হ্যাঁ, সরিষা বাটা অথবা কাসুন্দি যে কোনো একটা আপনাদের দিতেই হবে। সব মশলাগুলো আমার দেওয়া হয়ে গেল। এখন কিন্তু আবারও চুলায় দিয়ে দিতে হবে। চুলায় দেওয়ার পরে এখন কিন্তু সব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেকে হয়তো ভাবতেই পারেন চুলা থেকে নামিয়ে কেন মশলাগুলো দিলাম, চুলায় রেখেও তো দিতে পারতাম। যেহেতু আমি আম থেকে পানিগুলো একদম শুকিয়ে নিয়েছিলাম, সেজন্য লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে মশলাগুলো দিতে দিতে, সেজন্য চুলা থেকে নামিয়ে আমি সব মশলা এক এক করে দিয়েছিলাম। এরপরে কিন্তু আমি আবারও ভালোভাবে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মশলাগুলো দেওয়ার পরে আমের আচারটা তৈরি করতে আর বেশি সময় লাগবে না। 10 মিনিটের মধ্যে আমের গায়ের রঙটা ঠিক এরকম চলে আসবে। আর যখনই দেখবেন চামিচে এরকম আমগুলো লেগে যাচ্ছে, তখনই বুঝে নেবেন আমের আচারটা একদম পুরোপুরি তৈরি হয়ে গেল। আর ঠান্ডা হলে কিন্তু আরও অনেক বেশি আঠালো হয়ে যাবে, সেজন্য কিন্তু আমি এই পর্যায়ে নামিয়ে নিলাম। কেমন লাগলো কাঁচা আমের এই আচারটা অবশ্যই জানাবেন।